এখন একটা কথা বার হয়েছে, মুরব্বি মুরব্বি একেবারে মাথা খারাপ, যেখানে সোশ্যাল মিডিয়ায় যাও শুধু মুরব্বি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এইসব মানে এত পরিমাণে চলছে সোশ্যাল মিডিয়ায়। চলো মায়েরা একটু ফেরাউনের কাছ থেকে ঘুরে আসি। পেলে আর কি, ফেরাউনের বিবির নাম কি? একটু জোরে বলো, আমি ভাষণ টাসুন না, তুমি বলো। ফেরাউনের বিবির নাম কি? হ্যাঁ, বিবি আসিয়া। আচ্ছা মোনা, তোমাদের এখানে আসিয়ার নাম তোমাদের মায়েদের আছে? কার নাম আসিয়া আছে? হ্যাঁ, ফেরাউন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে কেন মাছের মতন শুটকো করেছিল? কেন করেছিল একজন বলো? ফেরাউন কেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে কেন মাছের মতন শুটকো করেছিল? গজলটি আমার সোশ্যাল মিডিয়া এখনই আসেনি, শুটিং করা হয়ে গেছে, ইনশাল্লাহ তাড়াতাড়ি বার করব। কিছু কিছু স্টেজে আমি পরিবেশন করেছি, আমার নিজেরই লেখা। ফেরাউন বিবি আসিয়াকে বলছে, আসিয়া আমি ফেরাউন, আমার একটাই দুঃখ একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। কেন আমায় খোদা বলে না? যারা মুরব্বী আছেন মন দিয়ে গজলটি শ্রবণ করবেন, যারা মায়েরা আছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ফেরাউন নিজের হাতে করে বিবি আসিয়াকে কিভাবে কষ্ট দিয়ে বেদনা দিয়ে হত্যা করেছিল, নাম তার ফেরাউন। একদম গ্রেট, এক নম্বর গ্রেট বেঈমান, নাম তার ফেরাউন। মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউন বলে ও আসিয়া, ফেরাউন বলে ও আসিয়া, একটু শোনো না, সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফেরাউন, আসিয়া বলে ও ফেরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল শোনো না। ফেরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন, তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফেরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাতে পায়ে পেরেক মেরে দিল, হাতে পায়ে পেরেক মেরে দিল, গ্রেট বেঈমান হাজির হয়ে গেল। ওগো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাড়ির জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বারে বারে বলে, আসিয়া বারে বারে বলে, ও আমার স্বামী ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। ও আমার স্বামী ফেরাউন, আমি আসিয়া, আমাকে মেরে দাও, টুকরো টুকরো করে দাও। মায়েরা, এক বিন্দু মিথ্যা বলছি না, হাজার হাজার জনগণের সামনে ফেরাউন বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল। গায়ে এক বিন্দু কোনো বস্ত্র নেই, উলঙ্গ করে দিল, দিয়ে একটা তক্তার উপরে সই দিল, হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল। আল্লাহ সাক্ষী, আপনার গ্রামে ইমাম সাহেব শুনে দেখবেন, হাতে পায়ে পেরেক মেরে দিল, দিয়ে ফেরাউন এসে হাজির হয়ে গেল। ও আসিয়া, এখনই সময় আছে, আমার নাম ফেরাউন, আমার পায়ে সেজদা করো, আমার খোদা বলে স্বীকার করো। আসিয়া বলেছিল, স্বামী ফেরাউন
আমি আমার আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দেব, কিন্তু তোমায় আমি খোদা বলে স্বীকার করব না। ইতিহাসটা সাক্ষী দিচ্ছে মায়েরা বাপেরা শুনুন। এবার ফেরাউন কি করলো, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তো তেলে বিবি আসিয়াকে উলাঙ্গ অবস্থায় গরম তো তেলে ছেড়ে দিল। কত কষ্ট কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করছে। শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না। চলুন একটু এগিয়ে যাই, ফেরাউন বিবি আসিয়ার জীবন কাহিনী কি আছে একটু মনোযোগ সহকারে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না, গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, ফেরাউন এসে হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাণীর জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বারে বারে বলে, আসিয়া বারে বারে বলে ও আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহর জন্য আমার জীবনটা কুরবান করে দেব, তত প্রিয় আমি আসিয়া তোমায় খোদা বলে স্বীকার করব না। মেরে দাও, জবাই করে দাও তাও ভালো, কিন্তু তোমায় আমি খোদা বলে স্বীকার করছি না, করব না। মায়েরা শুনুন, আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নি যদি একটা চড় মারি, আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছাই বাপের বাড়ি যাবে, শুধু ব্যাগ গুছাই বাপের বাড়ি যাবে। আর এদের মুখের ভাষা এত সুন্দর ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেন লাইন গোলাতে বসে থাকি, মাঝে মাঝে মনে হয় ট্রেন লাইন গোলাতে বসে থাকি। মা একটু ভালো হও মা, তোমরা ভালো হলে জগৎ ভালো হবে। স্বামীদেরকে সেবা করো, মহব্বত করো, পেয়ার করো। বিবি আসিয়াকে এত অত্যাচার করে, এত ধরে মারে, গরম তেলে ছেড়ে দিচ্ছে, হাতে পায়ে পেরেক মেরে দিচ্ছে। ফেরাউনের ঘর ছেড়ে আসিয়া যেতে চায় না। আর আমাদের ঘরের গিন্নিগুলো কেমন, এদের যদি একটু গায়ে হাত তুলি এরা শুধু বাপের বাড়ি ফোন করে, ও বাপ আমার মেরে শেষ করে দিল, এমন শুল বেতারে দিছি সকাল বিকেল 3 বেলা ঠ্যাঙাচ্ছে, শিগির লেজা পার কর, এর ভাত আমি খাচ্ছি না, খাবো না, ভাত না খাও রুটি খাও। হ্যাঁ মায়েরা শুনুন, অনেক কষ্ট করে তোমার বাপ তোমাকে বিবাহ দিয়েছে, একটা ছেলে পাওয়া যায় না, অনেক কষ্টই মেলে, তাই না বাপ? এই গাড়ি যদি একবার স্লিপ খেয়ে চলে গেছে না, দ্বিতীয় বগি জোগাড় করতে গেলি এতটা কাঠ লাগবে, কাঠ মানে টাকা, টাকা গান্ধী। হ্যাঁ এজন্য ভাই যদি এক ঘা মারে তাও সহ্য করে নাও, কিন্তু ভাইকে আমরা চোখ বের করো না। আমাদের ঘরের ভাবিগুলো, আমাদের ঘরের মাগুলো, স্বামী যদি এক কথা বলে গিন্নিগুলো 10 কথা বলে, আমরা চোখ বের করে, মানে চোখের মধ্যে ঢুকে যায় কি আমাদের দিন চোখ তুলে দেবে, সেদিন কোথায় যাবে? চোখ তোলা স্বাদ একেবারে মিটিয়ে দেবে। হ্যাঁ সেদিন আমি মতিউর বলে গেলাম, সেদিন কবরে যাবার পরে মনে পড়বে, তাই তো স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, আমরা জানি। বলে মতিউর ভাই স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি, কিন্তু আমাদের স্বামীগুলো আমাদেরকে যখন মারে, ভালো ভালো ডাক্তার দেখাতে হয় 500 টাকা ফি। কেন মারে? কেন মারে? একবার যদি মুখ ছেড়ে দেয় বাপ, সে মুখ আবার বন্ধ হওয়ার লাইন নেই। আবার কিছু কিছু ভাবি বলে তোরাতে জীবন দেবো, তোরাতে মরবো, তোরাতে জীবন দেবো, তোরাতে মরবো। কত মারবি মার, আমি তোরাতে মরবো। কি একেবারে লাট সাহেবের বেটি, স্বামীর হাতে মরবে, সরে না, মার খাচ্ছে তাও সরে না। আছে না বাবা এরকম, একদম সত্যি চায় না। এজন্য মায়েরা স্বামীদের হাতে মার খেও না, স্বামীরা যখন রেগে যাবে সামনের থেকে সরে যাবে। ভাইদের কাছে নিবেদন করব, মায়েদের মারবেন না, হাদিস আপনাকে পারমিশন দেয়নি। জি মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, মেয়েদেরকে একদম মারবেন না, চোখের ভয় দেখানো কথা বলা হয়েছে, তাই বলে মেয়েদেরকে গায়ে হাত তুলবে না। চলো ফেরাউন আবারও অর্ডার দিল, কি অর্ডার দিচ্ছে শুনুন।
আসি আরই দুখানা আসি আরই দুখানা বেঁধেছে দিল মরু ময়দানের উপর দিয়ে টেনে চলিল আসি আরই দুখানা ছিঁড়েছে গেল আবার যে ফেরাউন সেই হাজির হইল ফেরাউন বলে গো ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না হাত দুখানা ছিঁড়ে চলে গেল আবারও গেরেট বেঈমান ফেরাউন হাজির হয়ে গেল ও আসিয়া তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব তুমি একটিবার জারি করো জবান থেকে আমি ফেরাউন বড় খোদা বাপেরা মায়েরা শেষ বেশ কি হয়েছিল শোনো আসিয়ার জবান থেকে ফেরাউন খোদা ডাক শুনতে পেল না এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা তরবারি নিল আল্লাহ সাক্ষী এক বিন্দু মিথ্যা বলছি না বিরাট বড় একটা তরবারি নিল বিবি আসিয়াকে ডাক দিল ও আসিয়া এখনই সময় আছে আমি ফেরাউন আমার পায়ে সেজদা করো আসিয়া বলে করব না বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সই দেয়া হলো সেই লঙ্কা তরবারি দিয়ে ফেরাউন বিবি আসিয়ার বুকের উপরে বসে গেল সেই লঙ্কা তরবারি দিয়ে বিবি আসিয়া জীবিত অবস্থায় দিল কলেজা ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল সব ফেরাউন কেটে বার করে নিল ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের বড় মস্তান ছিলে ডন ছিলে এখন কাছের ঘরে চিতে শুয়ে রয়েছে কারণ মস্তানি দেখাও হ্যাঁ ফেরাউন আর মস্তানি দেখায় না বাপ ফেরাউনের মস্তানি একেবারে শেষ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছেন কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ফেরাউনের গায়ের গোশত এতটাই খারাপ ছিল কোনো পোকামাকড় ফেরাউনের গায়ে বসতো না তাহলে প্লেয়ারটা কি ডেঞ্জার ছিল নরেন্দ্র মোদির থেকে খারাপ হ্যাঁ ফেরাউন আরেকটা লোক ছিল আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল তার নাম হলো নমরুদ তার নাম নমরুদ পাকা সিটিং বাস হ্যাঁ নমরুদ যখন আল্লাহর সঙ্গে টক্কর দিতে লাগলো আল্লাহ বলে আই নমরুদ বেশি বাড়িও না আমি একটা মশা হ্যান্ডিক্যাপ মশাকে অর্ডার দিয়ে দিয়েছি একটা মশা তোমার খেল খতম করে দেবে হ্যাঁ আল্লাহর কাছ থেকে একটা মশা অর্ডার নিয়ে এসেছিল হ্যান্ডিক্যাপ মশা একটা মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ সব তো শেষ আমার একটু অর্ডার দাও না আমি একটু নমরুদকে টাইট করব। আল্লাহ বলছে আই তোর তো একটা পানি তুই তো হ্যান্ডিক্যাপ তুই কি নমরুদে টাইট করবি বলছে আল্লাহ তুমি একবার অর্ডার দাও যেই আল্লাহ খোড়া মশাকে অর্ডার দিয়ে দিল খোড়া মশা ছুটতে ছুটতে সিধা নমরুদের নাকের ভিতরে চলে গেল যেই এখানে একটা করে কামড় মারে আর নমরুদের জীবনটা থালাপালা করে নমরুদ তখন বলতে ও পোজা আমার অবস্থা বিরাট খারাপ সেই একটা মশা গেছে নাকের ভিতরে আর বেরোয় না এই কাঠের খড়ম আমার মাথায় মারো মেরে শুধু মশা বের করো আচ্ছা যে মশা আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে সে মশা আর বেরোবে নমরুদের পায়ে ছিল কাঠের খড়ম বাপ সেই কাঠের খড়ম দিয়ে নমরুদের মাথায় এত মার মেরেছে টাক ফেটে নমরুদ তো নেড়া ছিল নেড়া নমরুদের টাক ফেটে মাথা দিয়ে বল করে রক্ত বেরোচ্ছে কিন্তু সে মশা বেরোয় না সে মশা আর বেরোয় না এজন্য আল্লাহর সঙ্গে যারা টক্কর দিয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে এমন অবস্থা করেছে জীবনে ইতিহাসের পাতায় রেকর্ড করে দিয়েছে এজন্য ফেরাউনকে মাছের মতন শুটকো করে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে আর আবু জেহেল কি করেছিল আবু জেহেল এখন কবরে শুধু গু খাচ্ছে গু হাজী সাহেবরা হজ মোবারকে যায় আর আবু জেহেলের গালে পায়খানা করে দিয়ে বাড়ি আসে ও নবীর সঙ্গে বেঈমানি করেছিল আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল এজন্য আল্লাহ তিনজনকে কঠিন শাস্তি দিয়েছিল নমরুদ ফেরাউন আর আবু জেহেল মারা গেল লাস্ট পর্যন্ত গু খাইলো কিন্তু নবীর কলেমা পড়লো না হ্যাঁ ই হচ্ছে আর এক সিটিং বাস বুঝলেননি বাপ এই জন্য আমরা যারা গজল লিখনেওয়ালা আমরা যারা বললেওয়ালা আমরা চেষ্টা করি প্রত্যেকটি গজল সই করে লেখার জন্য চলো মায়েরা এবার আমি ছোট্ট করে একটি গজল বলবো তোমরা সিরাজুল ভাইকে দিয়ে দেবো এবার যে গজলটি শোনাবো দুনিয়ার জমিনে মদখোররা মদ খায় দেখবেন এই মদ কিন্তু খাওয়া যাবে না
মদ কেন আল্লাহ পাক হারাম করেছে? মদ খেলে গায়ে গান থাকে না। হ্যাঁ চলো, আমার ইউটিউব জগতের সব থেকে হিট গজল, এখনই সোশ্যাল মিডিয়া আসেনি অবশ্য, মন দিয়ে শুনুন। আইরে তো জাহানের বাদশা ওমা পীর